করছে আমাদের চোখে মেকআপ উঠে গেছিল, চোখে তো মেকআপ উঠে গেছিল। বাইরে একবার হয়েছে, এখানে একটা পর্ব হচ্ছে, এইদিকে পর্ব শুরু হচ্ছে, মানে একজন শুরু করলে পর্ব সবারই শুরু হবে। এখনো সময় আছে, আমরা এখনো কাজ করছি, করিস না। শুরু দিন থেকে আজকে মানে আর হয়তো কিছুক্ষণ মানে কিছু সময় সেই প্রথম দিন থেকে আজ পর্যন্ত মানে কি বলতে, এক কথা যদি বলা যায় তাহলে কি বলতে আজকে দিনটা? অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। আর আর কটা দিন হলে আমাদের 2 বছর পূর্ণ হলো না, কিন্তু সেকেন্ডের হিসেব করলে কয়েক লক্ষ সেকেন্ড আমরা একসাথে কাটিয়েছি। আমরা সুখের দুঃখের সাথী, অনেক কিছু, আমাদের একটা পরিবার। এই মেকআপ রুমটা শুধু আর মেকআপ রুম তো ছিল না, এটা আমাদের পরিবার হয়ে উঠেছিল। ফলে স্বাভাবিকভাবে খুব মিস করব, সবাইকে খুব মিস করব। আমাদের এই এত মজা, আড্ডা, সিনের জন্য মুখস্থ করা, সেইটা নিয়ে আবার নানানভাবে লেগ পুল করা, সবটা ভীষণ মিস করব। রোজ সকালে উঠে কল টাইম না পাওয়া, সেটা খুবই এখন থেকেই একটা কিরকম। আর শুভদার সঙ্গে ঝগড়া করা, সবকিছু মিস করব, সবটাই। আর এটা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। প্রায় 2 বছর একসঙ্গে, দারুণ এক্সপিরিয়েন্স। চা দিও না রমেশদা। বলবো এটা আমার প্রথম কাজ, যেখানে এতগুলো দিন আমি কাজ করেছি, খুবই ভালো লাগছে। আর সবার সাথে থাকতে পেরে, সবাইকে চিনতে পেরে, সবার সাথে সিন করতে পেরে, এত সিনিয়র আর্টিস্টদের সাথে। এই মেকআপ রুমে আমরা যারা বসতাম তারা সবাই এত ভালো, এত কমফোর্টেবল ফিল করিয়েছে, কোনোদিনও আনকমফোর্টেবল ফিল করায়নি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর আপনাদের সবাইকে যারা এখন ফোন দিয়ে আমাদের দেখছেন, তাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ, যে এতগুলো দিন আমাদের ভালোবাসা দেওয়ার জন্য, আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। যেহেতু এটা আমার প্রথম প্রজেক্ট, অবভিয়াসলি আমার কাছে খুবই স্পেশাল। আর সেই প্রথম দিনটা এখনো মনে পড়ে, কিভাবে এসেছিলাম, কিভাবে আমাদের জার্নি স্টার্ট হয়েছিল। সবার কাছ থেকে, মানে আমাদের যারা সিনিয়র আর্টিস্ট আছে তাদের কাছে প্রচুর শিখেছি কিভাবে কাজ করতে হয়, কিভাবে এগিয়ে যেতে হয় জীবনে। আশা করছি এরপরেও আরো সুন্দর সুন্দর কাজ করব, আর সবার কাছ থেকে আরো অনেক কিছু নতুন নতুন জিনিসপত্র শিখবো। আমার মনে আছে প্রথম দিন অনিশাদি এসেছিল, মানে তখন দেখছি ইউটিউবে একটা জামা পরে এই রোগালটা মেয়ে কি করে বেড়াচ্ছে, ওইটাই কন্টিনিউটি থেকে গেছে, রোগা ব্যাপারটা কন্টিনিউটি আছে। আমরা সবাই মোটা হয়েছি, রোগা হয়েছি, লম্বা হয়েছি, কনস্ট্যান্ট। রোগা থেকে আর মোটা হতে পারেনি, সেটাও রোজ এই চেহারা দেখছেন, ও রোজ বিরিয়ানি খেত ডেইলি। মানে আমরা মানে হসপিটাল, হ্যাঁ, বকে তারপরে ও হসপিটালাইজড হলো, প্রচন্ড হসপিটালাইজ হলো। না বকে না, মানে ওই বিরিয়ানি খেয়ে অসুস্থ হলো, হসপিটালাইজড হলো। তারপর না, আমি মানে ইনক্রেডিবল, আমি এরকম সত্যি মানুষ দেখিনি যে রোজ বিরিয়ানি খায় ডেইলি, এই ও, তারপরে ও মোটা হয় না। আজকে দিনে দাঁড়িয়ে কোন দিনের কথাটা সবথেকে বেশি বলতে? আমাদের 6 নম্বর মেকআপ রুমের প্রথম রাত জাগা। এক্স্যাক্টলি ওই নাচ করেছিলাম যেটা আমাদের 6 নম্বর মেকআপ রুমের প্রথম রাত জাগা, যেখানে আমরা সবাই ফার্স্ট টাইম একসাথে রাত জেগেছি। মানে শুটিং কম হচ্ছিল, বাঁধরামও বেশি হচ্ছিল, নাচ গান সোফা অর্ধেক ভেঙে গেছে আমাদের চক্করে। আর শুধু তাই নয়, আমাদের খাওয়া দাওয়ার মেনু, ওইটা জীবনে ভুলবো না। টুম্পা অটোওয়ালিতে আমাদের আর কিছু থাকুক না থাকুক, খাওয়া দাওয়ার মেনুটা খুব ভালো ছিল। কনস্ট্যান্ট খাওয়া দাওয়া শুরুর থেকে শেষ অব্দি হয়ে যাচ্ছে, আজকেও ইনফ্যাক্ট হয়েছে। কি খাবার খাওয়া হলো আজ? ওরা বলবে। অনেক কিছু খাওয়া হয়েছে, কিন্তু আমি একটু আগের কথাটার রেশ টেনে বলি। আমার কাছে সব থেকে বোধহয় এই মুহূর্তে মেমোরেবল লাগছে, যেটা সব থেকে মনে পড়ছে, আমার প্রথম দিন সিন ছিল
পম্পার সাথে আমি খুব একটু টেনশনেই ছিলাম, কিন্তু হ্যাঁ মানে এটা আমার আজকে বলতে ইচ্ছে করছে। আমার খুব টেনশনে ছিলাম যে কি জানি মানে কিরকম হবে, কিরকম ব্যাপারটা হবে এইসব নিয়ে একটু টেনশন ছিলাম, কিন্তু ইট ওয়েন্ট রিয়েলি ওয়েল। সেইটা আমার এই মুহূর্তে খুব মনে পড়ছে। আর খাওয়া, হ্যাঁ আমাদের এখানে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, এবং সব থেকে মজার যে এখানে একজন সে যে পরিমাণই খাবার নিয়ে আসুক না কেন সেটা আমরা সবাই ভাগ করে খেয়েছি, মানে প্রত্যেকে ছোট বড় প্রত্যেকে আমরা ভাগ করে খেয়েছি। এমনকি দোলন্দি অন্য রুমে বসে, দোলন্দিও যদি কোনোদিন কিছু ভালো কিছু নিয়ে আসে বা এমনিও সাধারণ কিছু আনলে দোলন্দি মানে she makes it a point যেটা একটু হলেও যেন সেটা আমাদের কাছে আসে, এবং ওই একটুই আমরা সবাই মিলে কিন্তু ভাগ করে খেয়েছি। সেইটা একটা খুবই আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। ভিজে আছে তো জ্বর থেকে আজকে যখন সকালবেলা যখন মেকআপ করতে বসেছিলাম চেয়ারে, তখন মনে হচ্ছিল যে প্রথম দিনটা কিরকম কেটেছিল। তখন ওই রুমে বসতাম, মনে হচ্ছিল যে প্রথম দিন হয়তো এটা ভাবলে খুব ভালো লাগতো, যে লাস্ট ডেতে গিয়ে ওইটাই ভাববো যে এরকম ভাবে মেকআপ করেছিলাম, এরকম সবাই এরকম ছিল। এইটুকু থেকে আমাদের সবার যে রিলেশনটা এত বড় হয়েছে সেই জিনিসটা মনে পড়ছে খুব করে, যে আমরা ও রাস্তাঘাটে সব জায়গায় আমাকে পিসি বলে ডাকে। Can you believe? এটা হয় কখনো? মানে সমস্ত জায়গায় ও আমাকে মেট্রোর ভিতর চিৎকার করে পিসি, আমাকে বাস ডাকছে, রাস্তার লোকেরা আমাকে দেখছে কার নাম বলতো, কে বলতো, তারপর দেখছি আমি এরকম দৌড় এটা সত্যি সত্যি মানে এরকম হয় না, এই বন্ডিং গুলো এখানে হয় না। আর এরা আমাকে আরেকটা জিনিস ভীষণ মনে রাখবো, এরা আমাকে সব সময় খুব খেপায় যে আমি হচ্ছি সার্বজনীন মা, হ্যাঁ সেটা নিয়ে খুবই আমাকে খেপায়, সেইটা মনে রাখবো। মজা পেয়েছি সেটাই, ব্যাস এই। আর অবভিয়াসলি ডোনাদির ওয়াটার স্প্রে কথা মনে রাখবো আমরা, নিশ্চয়ই তুমিও মনে রাখবে। খুব ডোনা খুব দুষ্টু, কিন্তু হ্যাঁ মানে ডোনার দুষ্টুমি এখানে বলতে গেলে শেষ হবে না। ডোনার যে এত দুষ্টুমি আছে, হ্যাঁ ওয়াটার স্প্রে ডোনার যখনই রাগ হয়েছে ডোনা সবাইকে ওয়াটার স্প্রে দিয়ে ভিজিয়ে দিয়েছে, সিনে যাওয়ার আগে হ্যাঁ প্যাকআপের পর ভিজিয়ে দিয়েছে। থ্রেটনিং হচ্ছে ভিজে সিন করাটা, হ্যাঁ ভিজিয়ে দিয়েছে সিন করে, এই নিয়ে সিন করে, বাট যারা এডি তারা যে কি টোকা দেবে। আমাদের যে কস্টিউম এডি ছিল তার চোখে যদি পড়ে যাও তাহলে ওই বাইরে বট গাছ আছে ওখানে ঝুলে পড়ার শুধু। হ্যাঁ কিন্তু এত দুষ্টুমির পরেও যখন আমরা সবাই সিন করতে যেতাম আমরা কিন্তু ভীষণ সিনসিয়ারলি সিরিয়াসলি সিন করতাম। পামেলা আর এক মিনিট, আয় একটু এখানেও হয়েছে কত রোগ হয়ে গেছে। এই না প্লিজ, আমি আরো রোগা হয়েছিলাম, 3 কেজি ওয়েট আমার সত্যি বেড়েছে, আমার 58 হয়েছিল, এখন আমার 61। আরে কষ্ট। পামেলাদি আজকে কোন দিনের কথাটা সব থেকে বেশি মনে পড়ছে, যদি একটু শেয়ার করো আমাদের কোন দিনের কথাটা সব থেকে বেশি মনে পড়ছে? আমার টুম্পাতে এত স্মৃতি আছে, এত 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 স্মৃতি আছে, এত এত মজার স্মৃতি আছে, তো কোনটা ছেড়ে কোনটা বলবো সেটা বলা যাবে না। প্রচুর স্মৃতি, কারণ আমার কাছে টুম্পাটা অনেক বেশি স্পেশাল। আমার যে কোনো কাজের থেকে টুম্পা অনেক বেশি স্পেশাল। আমার চরিত্রটা আমার সব থেকে বেশি প্রিয়, আমার মানুষগুলো আমার সব থেকে বেশি কাছের, কারণ আমি অন্য যেখানেই কাজ করেছি না কেন এইরকম ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার আমি কোথাও পাইনি এবং পাওয়া যাবেও না সারা জীবনে, আমি খুব ভালো করে জানি। বিশেষ করে আমি বলবো টুম্পার একটা জিনিস, যে টুম্পা না সবাইকে খুব আপন করে নিতে পারে। মানে টুম্পা যেরকম বাদরের মতো লাফালাফি করে সেরকম বাদরের মতো ওই বাঁদরামোগুলো তো অন্য
অন্য কোনো নায়িকা করে না, তো সেই জন্য অবভিয়াসলি যেখানে নাকি মানে নায়িকা এরকম হবে, তো বাকিরা ওই যে জানেন তো কথাটা, রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু, তো আমাদেরও ব্যাপারটা ওরকমই। টুম্পা যে বাদরামো করতে করতে ওই বাদরামো গুলো আমাদের মধ্যে ট্রান্সফার করে দিয়েছে, আর আমরা সবাই মিলে 2 বছর ধরে বাদরামো করে সিরিয়ালটা করেছি, আর সেই জন্যই আপনাদের এত ভালো লেগেছে, আপনারা 2 বছর রেখে দিয়েছেন আমাদেরকে। বাদরামো গুলো অবশ্য শৈরীতি খানিকটা আমাদের বাদরামো গুলো বাবা শৈরী না 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 ভাব না, শৈরীতি একটু কন্ট্রোলে রাখতো, মানে হ্যাঁ এরকম একটা মানুষ, হ্যাঁ শৈরীতি মাঝে মাঝে কন্ট্রোল উদয় বলে আমাদেরকে একটুখানি ইয়ে করে দিই। না শৈরীতি এরকম একটা মানুষ, ওর থেকে অনেক কিছু শেখার আছে। ওয়াও, ও ভীষণ ভালো হোস্ট, সবথেকে ও ভীষণ ডিসিপ্লিনড, সবকিছু মানে কোনটা ভুল কোনটা ঠিক ওর থেকে বড় হলেও আমরা বেশি ভুল করি, সেইগুলো ঠিক করে দেওয়ার দায়িত্ব বড় মেয়ের, ওর দায়িত্ব। আর যত মানে ভুলভাল কাজকর্ম টুম্পা করে সামলাতে একমাত্র ওই পারে। ওয়াও ওয়াও, সিরিয়ালে আপনারা এতদিন যেটা দেখেছেন রিয়েল লাইফে ঠিক উল্টো, ঠিক উল্টো। মানে আমি যখনই কোনো অসুবিধায় পড়েছি সব থেকে প্রথম ফোন গেছে শৈরীদির কাছে, শৈরীদি আমি এটা কি করবো এবার, হ্যাঁ শৈরীদি এটা কর ওটা কর সেটা কর, মানে এইরকম। মানে সিরিয়ালে আপনারা যা যা দেখেছেন এমনি উল্টো। হ্যাঁ শৈরীদি হচ্ছে, টুম্পা হচ্ছে আমাদের মানে ফুল অন এন্টারটেইনমেন্ট। আমি রিয়েল লাইফ পম্পা হলো ও, হ্যাঁ যে আমাদের সবাই একদম রিয়েল লাইফ পম্পা হলো, এবং আমাদেরকে সবাইকে torture করে। টুম্পা আমাদের ফুল অন এন্টারটেইনমেন্ট। আর ওকে ঠিক করার দায়িত্ব থাকে আমার। সৌদিদি তোমার নামে যে এত ভালো ভালো কথা বললো, একটু কি বলবে, কি মনে হচ্ছে? করতে পারছি না। সত্যি কি আজকে লাস্ট দিন এটাই হলো বলতে যাচ্ছিলাম যে আরে শেষ দিন তো তার জন্য একটু ভালো কথা বলেছে, এটাই হলো ব্যাপার, শেষ দিন বলে কথাগুলো হচ্ছে না, আমি এইসব কথা হয় না। এই মেকআপ রুমটা কতটা মিস করবে? আমি টুম্পা অটোওয়ালির সব থেকে জায়গায় মিস করবো এই 8 নম্বর মেকআপ রুমটা। কেন আমাদের 8 নম্বর মেকআপ রুমে যে স্মৃতি আছে, আমরা এখানে যা যা করেছি, মানে একমাত্র যারা এখানে থেকেছে, যারা দেখেছে তারা জানে, আর এই ঘরটা জানে যে আমরা এই ঘরের সাথে কি কি করেছি। এই ঘরটা সাক্ষী। ওই এত স্মৃতি আছে। রনি মনিকে ও আবার বিরিয়ানি খেতে দিত। হ্যাঁ আমি বিরিয়ানি খেতে দিতাম। রনি মনিকে আমাদের এখানে 2টো মাউস ছিল, ওখানে একটা মা আর তার 3টে ছানা ছিল। কেউ আমাদের খুঁজে পেলে কি করে? ওরা ওখানে থাকতো, লাস্টে ওখান থেকে বার করা হচ্ছে, জামা কাপড় ছিঁড়ে দিয়েছিল। ইঁদুর। হ্যাঁ 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 ইঁদুর, হ্যাঁ মানে আমরা জানি কজন, ও যেহেতু অনেকবার ইন্টারভিউ নিয়েছে সেজন্য ও জানে রনি বনি কি। আপনারা জেনে নিন ওরা হলো ইঁদুর, লেংটি ইঁদুর। হ্যাঁ, যাকে আমি বিরিয়ানি খাওয়াতাম। নাই পাপেলা খাওয়াতো। আমরা বিরিয়ানি এই আমি একদিন এখানে বসে আছি, দেখি আমার পরিমাণ কি কুকুর কুকুর আমার বেস্ট হয়েছিল। রাত্রিবেলা সিন হচ্ছে, কিছু নেই, খালি মেকআপ রুম, আমি এখানে শুয়ে আছি, হঠাৎ করে দেখি আমার মাথার উপর থেকে বারবার খালি জল বেরিয়ে পাবে তো সত্যি আপনি ভাই টিস্যু দে। তারপরে কি কাঁদবে, এটা না চোখে কিছু পড়েছে বলে সত্যি কন্ট্রোল, কিন্তু জানি না কেন খালি বেরিয়ে যাচ্ছে। আজকে এরকম অনেক দৃশ্যই আমরা দেখবো। সকাল থেকে 2জন শুরু করেছে, এই যে ওইদিকে সুরঞ্জনা বলে একজন বসে আছে আমাদের, ও সকাল থেকে একটা পর্ব শুরু করেছে, ওইদিকে হয়ে গেছে। হ্যাঁ, ও সকালে শুরু করেছে, বাইরে একবার হয়েছে, এখানে একটা পর্ব হচ্ছে, এইদিকে পর্ব শুরু হচ্ছে, মানে একজন শুরু করলে পর্ব সবারই শুরু হবে। এখনো সময় আছে, আমরা এখনো কাজ করছি, করিস না। দে না টিস্যুটা দে, আমি চাইছি না। এই তুমি ঠিক আছে, অনেকক্ষণ আগে থেকে শুরু হয়েছে। সিরিয়াসলি যাই। কে বললো আমরা অনেকক্ষণ আগে থেকে শুরু হয়েছে? ওর মোটেই কিছু চুপ কর, সকালবেলা মেকআপ করার সময় কিছু করছে। আমাদের চোখে মেকআপ ঢুকে গেছিল, চোখে না মেকআপ ঢুকে গেছিল, টিস্যু দিয়ে চোখের জল মুছে মুছে মেকআপ ঢুকে গেছিল। আমি নাচে রাখতে পারলো না, খুব সরি। একটু টুম্পার কাছে যাব, দেখি টুম্পার যে মেকআপ করছে তার কাছেও আজকে একটু যাবো। কি বলবে আজকে, একটুখানি কি বলবে, যদি একটু সামনে রাখো। হ্যাঁ, কি বলবে আজকে, মানে শেষ মুহূর্তে মেকআপ চলছে বলতে নাকি? শেষ মুহূর্তে মেকআপ শুটিং আছে, তবে এটা শেষ মুহূর্তে
বলা যায় কারণ আজকে সবার শেষ। আমি বলে প্রকাশ করতে পারবো না প্রত্যেকটা মানুষকে আমি কতটা মিস করবো, এই প্রজেক্টটাকে কতটা মিস করবো। এই যে মানুষটা আমার হেয়ার করছে সে সত্যি সে আমার মায়ের মতো। সবথেকে বড় কথা আমার লাইফে সব থেকে ভালো বন্ধুগুলোই এখানে আছে। আমার তো একটা বন্ধু নেই, তো জানি না আমরা কি আমরা যাওয়ার পরে মেকআপ করছিস কিন্তু ওখানে তোরা ক্যাচআপ করতে গিয়ে কাটছিস কেন? না মানে প্রজেক্ট শেষ হলে কি বন্ধুত্ব শেষ হয়ে যায়? তো পরশুদিন থেকে মনে হবে বলতে পারছি না, এই মেকআপ রুমে আসবো না, অনেক কথা মনে হবে, এটাই। কিন্তু কি আজকে একটু স্বাক্ষর হয়ে গেছে মনে হচ্ছে? আজকে আমরা সবাই খুব শেষ হতে চলেছে, আশীর্বাদটা মজা তো করছেই। তোমার যে হেয়ার করছো তার কাছে একটু যাবো। তাকে আমি একটা সময় প্রচুর জানিয়েছি বোধহয়। So, কি বলবে, তুমি কি বলবে আজকে? একটু আজকে কিচ্ছু বলবো না। রুনু দিল লজ্জা পায় একটু। এই মানুষটাই বোধহয় আমার জন্য অপেক্ষা করবো, আমাদের জন্য অপেক্ষা করতে ইন্টারভিউ নিচ্ছে এবারে তারা দিচ্ছে। সেই দিনগুলো সত্যি আমরা জানি হয়তো যে দিয়েছি। তো সেই সময় দর্শকদেরই কি একসঙ্গে এসে মানে 2 বছর একটা প্রজেক্ট চলা আজকালকার দিনে অনেক বড় একটা পাওনা। দর্শকরা এত ভালোবেসেছে বলেই আমরা এতটা দূর আসতে পেরেছি, টুম্পা এতটা জনপ্রিয়তা পেয়েছে। তো দর্শকদের কাছ থেকে আমার আর কিছু চাওয়ার নেই, পাওয়ার নেই, অনেকটা পেয়েছি। কিন্তু আমি এটুকুনি বলবো, আজ টুম্পা অটোওয়ালি শেষ হচ্ছে ঠিকই, টেলিকাজ বন্ধ হয়ে যাবে 31 তারিখের পর থেকে। এপ্রিলের 1 তারিখ থেকে 7:30 টুম্পা অটোওয়ালি হবে না। তবে যেই মানুষগুলো আমাদেরকে এতটা ভালোবেসেছে, আমি বলতে চাই যে তোমরা প্লিজ টুম্পাকে মনে রেখো। আমাদের এই পরিবার, আমাদের হাসি ঠাট্টা, আমাদের কান্না, সবকিছুকে এইভাবেই মনে সাজিয়ে রেখো আর এভাবে ভালোবেসে আমরা ফিল করি না। মানে এখানে এসে কতক্ষণ